গতকাল যেহেতু বড়দিন ছিল, তো সেই হিসেবে কিন্তু আমরা চলে গেছিলাম গুমা চার্চে। আর এখানে কিন্তু আমি, বোন, কাকি, মা, টুসু 4জন মিলে, মানে 5জন মিলে কিন্তু আমরা যাচ্ছি, আর ছোটো বোন যায়নি। এবার আমরা কিন্তু সুরিতসঙ্গ থেকে টোটোতে উঠে গেছি। সেখান থেকে কিন্তু আমরা যাব অশোকনগর স্টেশন, অশোকনগর স্টেশন থেকেই গুমা। তো যেহেতু আমরা মানে ট্রেনে করে যাব, তো সেই কারণে কিন্তু স্টেশনটা যাচ্ছি। আমরা কিন্তু এখন ঢুকে গেছি এই মেলার এখানে, মেলা বলতে চার্চের ওখানে। তো প্রথমেই দেখো এখানে সুন্দর করে লাইটিং করা রয়েছে, আর ঢুকেই কিন্তু দেখো কত সুন্দরভাবে কিন্তু সব ড্রয়িং রয়েছে। আর যেই ড্রয়িংগুলো পুরো বাঁধিয়ে রেখেছে, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিন্তু এরকম ড্রয়িং করানো হয়েছিল। সেখানে কিন্তু এগুলো মানে এক্সিবিশন টাইপের হয়ে রয়েছে। আর এইদিকে একটা জায়গায় ছিল হচ্ছে চার্চের এক পাশে সব মানে সব যীশু খ্রিস্টের যেই ইয়েগুলো, নমুনাগুলো, সেইগুলো কিন্তু এখানে রাখা হয়েছিল। আর পুরো মাঠটা জুড়েই কিন্তু এইরকমভাবে সাজানো হয়েছিল। আমরা যেহেতু একটু বেলা গিয়েছিলাম, তার জন্য লাইটটা ছিল না বলে অতটা ভালো লাগছিল না। আমরা যখন ফিরছিলাম তখন বেশ লাইটগুলো জ্বলছিল, তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো মানে যীশু খ্রিস্টের একটা ছবিও ছিল, তার মেরির একটা ছবিও ছিল। আর এখানে কিন্তু অনেকে মোমবাতিও জ্বালাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর তারপরে কিন্তু আমরা এবার ভেতরে ঢুকে যাব। এই যে পুরো মাঠটা জুড়েই কিন্তু অনেক লোকজন, আমরা যখন গেছিলাম অতটা লোক হয়তো ছিল না, কিন্তু আস্তে আস্তে সন্ধে যখন গড়ছিল তখন কিন্তু লোক হচ্ছিল। এবার কিন্তু আমরা চলে গেছি চার্চের ভেতরে, মানে চলে যাচ্ছি চার্চের ভিতরে। তো এখানে কিন্তু সব যীশু খ্রিস্টের যত মানে যা হয় আর কি, সেইগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। খুবই ভালো লাগছিল, ভেতরটা বেশ মনোরম একটা পরিবেশ ছিল, যেটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে গেলে একটা স্নিগ্ধতা, বেশ মানে চারিদিকটা একদম স্তব্ধ হয়ে থাকে, বেশি কথা নয়, একদম নির্ঝুম টাইপের, বেশ চারিদিকটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এভাবে কিন্তু সুন্দর করে আজকে মানে গির্জাটাকে সাজানো হয়েছে, যেটা কিন্তু বেশি ভালো লাগছিল। এখানে আরও হয়তো নিয়মকানুন থাকে যেগুলো আমরা হয়তো জানি না। তো যাই হোক, আমরা কিন্তু এখন এইগুলো দেখে তারপরে কিন্তু মানে লাইট যেহেতু বেশি ভালো বাইরে ছিল না, তার জন্য অতটা বোঝা যাচ্ছিল। আর এই ভেতরে গির্জার ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, যেগুলো আমরা দেখলাম। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু শেয়ার করলাম, আমার ভিডিওর মাধ্যমে তোমরাও কিন্তু দেখে নিলে। তো আমি ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম গির্জা থেকে বেরিয়ে, এই পাশেই একটা মেলা হচ্ছিল, সেই মেলার মাঠে। ওখান থেকে একটু টুকটাক ঘুরলাম, মানে কি করব, টাইম তো পাস করতে হবে, বেশি টাইম ওখানে লাগেনি গির্জায় দেখতে। তো ভাবলাম চলো একটু মেলা দিয়েই ঘুরে আসি। তারপরে মেলার মধ্যে ঢুকে গেলাম। ওখানে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা হলো, এই টুকটাক কানের ফানের কিনলাম। আর এইদিকে কাকিরা কিনলো কানের, আমিও একটা কানের কিনে নিলাম। তারপরে টুকিটাকি খাওয়া দাওয়া করলাম। আর এদিকে বোন কিন্তু কয়েকটা কানের কিনে নিয়েছে, আর আমি বেশি কিছু কিনবো না। এইবার কিন্তু কাকি, বোন আর টুসু 3জনে মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। আমি অত ফুচকা ভালো খাই না বলে আমার ফুচকা খাওয়া হয়নি। এবার ওরা খুব ফুচকা খাচ্ছে, আর আমার মা তো ফুচকা কখনোই খায় না। মা আর আমি দাঁড়িয়েছিলাম, এই যে মা আর আমি দাঁড়িয়েছিলাম। মাকে বললাম, মা তুমি কোনো কিছু খাও, বললো না আমি কিছু খাবো না। যাই হোক, ওরা খাচ্ছে ফুচকা, এবার অন্য কিছু দেখি আমরা কিছু খাই কিনা। ফুচকা খাওয়ার পর মানে এখানে মাঠে কয়েকটা হয়তো 10-12টা দোকান বসেছিল। তো ওই মাঠের মধ্যেই ঘুরে ফিরে একটু মানে বাড়ির দিকে আসবো আর কি, টাইমটা তো পাস করতে হবে। গিয়েছি যখন পয়সা খরচ করে, তো একটু মেলায় ঘুরবো না? তো মেলায় ঘুরে তারপরে চলে গেলাম মোমোর দোকানে। তারপরে একটু মানে ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে, সঙ্গে সঙ্গেই যাইনি, কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে মোমোর দোকানে গেলাম। মোমোর দোকানে বোন নিল একটা ফ্রাইড মোমো, আর আমার টুসু নিল কিন্তু একটা গন্ধরাজ মোমো। তো দুজনে দুটো নিয়ে নিল, তার থেকে আমি একটু খেলাম, আমার এক্সট্রা করে আর মোমো নিইনি। তো তারপরে মা আবার এখানে, তারপরে মা খেয়ে নিল একটা স্প্রিং পটেটো, যেটা কিন্তু দাম ছিল 40 টাকা। একটা আলুকে ভেজে দিল, সেটার দাম নিয়ে নিল 40 টাকা। মানে কতটা দাম, একটা আলুর দাম 40 টাকা, ভাবা যায়? যেখানে 1 কেজি আলুর দাম 35 টাকা। তো যাই হোক, এটা কিন্তু খেতে বেশ মজার লাগে, ভালোই লাগে, খেতে খারাপ লাগে না, কিন্তু দামটা প্রচুর। তো যাই হোক, এইবার কিন্তু চলে গেলাম আবার ওই গির্জার ওইদিকে, কেননা এখন লাইটগুলোকে সুন্দর ভালো লাগছে দেখতে, তার জন্য কিন্তু আমরা ভেতরে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, যেগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমরা কিন্তু একবার তো বিকেলের দিকে ঘুরে এসেছি, আবার মেলার মাঠ থেকে কিন্তু আবার গির্জায় চলে গেছি। বেশ ভালোই লাগছিলো, পুরো রাস্তা জুড়ে লাইটিং রয়েছে, আর অনেক লোকই কিন্তু এখন হয়েছে।
দেখো এখানে পুকুরের পাশে কিন্তু একটা বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, আর মাঝে দেওয়া হয়েছিল একটা ঝর্ণা, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। যখন আমরা এসেছিলাম বিকেলবেলা তখন আমরা এটা দেখেছিলাম, অতটা সুন্দর লাগছিল না, কেননা লাইটিংটা বোঝা যাচ্ছিল না দিনের আলোতে। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, লাইটিংটা ভালো বোঝা যাচ্ছে, তার জন্য কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখেছো পুরো চার্চটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখন কিন্তু যত মানে রাত হচ্ছে আর কি, ততই কিন্তু লোকের সমাগম বাড়ছে আর লোকও বাড়ছে। আর এদিকে চারিদিকে চলছিল মিউজিক, খুব ভালোই লাগছিল। আর আমরাও কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরলাম, আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন, লাইটিং সব কিছু নিয়ে দারুণ লাগছিল। তো এইবার কিন্তু রাত যেহেতু হয়ে যাচ্ছে, আর আমরা এখন বাড়িতেও ফিরবো, তো সেই কারণে কিন্তু এখন বাড়ির দিকে ফিরছি। আর খুবই সুন্দর কিন্তু আজকের দিনটা কাটালাম। আর তোমরা এই দিনটা কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে একদম ওয়েলকাম গেটটা, যেটা আমরা যখন গিয়েছিলাম তখন অতটা বোঝা যাচ্ছিল না। এখানে বসেছিল ঘটি গরম, সেখান থেকে কিন্তু একটু ঘটি গরমও খেয়ে নিলাম। মানে মোটামুটি অনেক কিছুই কিন্তু আজকে খাওয়া দাওয়া করলাম। তো হাঁটতে হাঁটতেই কিন্তু আমরা চলে যাব প্ল্যাটফর্মে। অবশ্য আমরা টোটোতে তখন যাওয়ার সময় গিয়েছিলাম, এবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে চলে যাব। আর ওখান থেকেই কিন্তু তারপরে ট্রেন ধরবো। আর বেশিক্ষণ এই যে আমি একটা নতুন ফল দেখলাম, মানে এটা বাদাম না, এটাকে বলা হয় বাক্স বাদাম। দেখি তো এরকম বাদামের মতো হবে, মানে কি এটা কালো জামের মতো। এবার কিন্তু আমরা চলে আসলাম স্টেশনে, আর ওখানটা কিন্তু ছিল মিওমারের একটা দোকান, যেখানে কিন্তু এই যে এরকম একটা সান্তা রাখা ছিল, যেটা বেশ সুন্দর লাগছিল, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার ওখান থেকে অটো ধরে আমরা কিন্তু চলে এসেছি সুরৎসঙ্গ। আর ওখানে সুরৎসঙ্গতে এসে তারপরে আবার অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়া করলাম। বললাম না কালকে রাতে কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে। এখানে এসে কিন্তু আমরা চিকেনের কিছু আইটেম খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বাড়ির দিকে ফিরলাম। তো এইভাবেই কিন্তু বড়দিনের দিনটা কাটালাম। আর তোমরা কেমন কাটালো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।